ব্রাজিলের বিশ্বকাপ প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা। নেইমার জুনিয়র তিনি তার রাজ্যে ফিরে এসেছেন। 26 সদস্যের স্কোয়াডে যে প্লেয়ারগুলি থাকলে আরও ভারসাম্য হতে পারত। দেখুন, বাংলাদেশ সময় রাত 2টায় 19 মে ঐতিহাসিক বিশ্বকাপ প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেন কার্লো আনচেলত্তি ব্রাজিলের বিখ্যাত রিও ডি জেনেরোর মিউজিয়াম অব টুমুরোতে। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 700 সাংবাদিক। ইতিপূর্বে কোনো ন্যাশনাল টিমে 700 সাংবাদিক উপস্থিত থেকে স্কোয়াড ঘোষণার নজির নেই। এখন পর্যন্ত ফুটবল বিশ্বে ব্রাজিলই একমাত্র টিম 2026 বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করার সময় 700 সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের সামনে ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ নাম, সারা বিশ্বে হাজারো লাখো কোটি মানুষের নয়নের মণি নেইমার জুনিয়র। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলারটি। পেলেকে ছাড়িয়ে তিনি এখন পর্যন্ত গোল করেছেন 128 ম্যাচে 79 গোল, 59টি অ্যাসিস্ট করেছেন। এক নজরে দেখে আসি 26 সদস্যের স্কোয়াডে কোন কোন প্লেয়ার চান্স পেয়েছেন এবং কোন ক্লাবের। প্রথমে আসি গোলকিপিং পজিশনে। এলিসন বেকার লিভারপুল, এডারসন পেনেরবাস, ওয়াইবারটন গেমিও। গোলকিপিং পজিশনে কার্লো আনচেলত্তি এক্সপিরিয়েন্স ফুটবলারকে তিনি প্রাধান্য দিয়েছেন। 2022 বিশ্বকাপের যে ফুটবলারগুলি ছিলেন সেই 3টা ফুটবলারকে তিনি নিয়েছেন। তারপর আসি ডিফেন্সে। মার্কিন হোস পিএসজি, গাব্রিয়েল ম্যাগালেস আর্সেনাল, ব্রেমার জুভেন্টাস, লিও পেরেরা ফ্লামেঙ্গো, অ্যালেক্সান্দ্রো ফ্লামেঙ্গো, দানিলো ফ্লামেঙ্গো, ডগলাস সান্তোস জেনিত, ইবানেস আল আউলি, ওয়েসলি রোমা। মিডফিল্ডার কাসেমেরো ম্যানচেস্টার ইউনাইটেড, দানিলো বুটাফোগো, ব্রুনো গুইমারেস নিউক্যাসল ইউনাইটেড, পাকোয়েতা ফ্লামেঙ্গো, পাবিনহো আল ইত্তেফাক। ফরওয়ার্ড বেনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ, ম্যাথিউস কুনহা ম্যানচেস্টার ইউনাইটেড, গাব্রিয়েল মার্টিনেল্লি আর্সেনাল, রাফিনহা বার্সেলোনা, নেইমার জুনিয়র সান্তোস, ইগোর থিয়াগো বেনফুট, রায়ান বনমাউন্ট, এনরিক ফিলিপে লিও, লুইস এনরিকে জেনিত। এই হলো ব্রাজিলের তরুণ আর অভিজ্ঞ সংমিশ্রণে 26 সদস্যের স্কোয়াড। এই স্কোয়াডে 3জন ফুটবলার থাকা ডিজার্ভ করতো। তার ভিতরে অ্যান্টনি, তিনি তার ক্লাব রিয়াল ব্রিটিশকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আনবিলিভেবল। এবং সামনের সিজনে রিয়াল ব্রিটিশ চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন। সেখানে তার ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়ান্সের উপর নির্ভর করে রিয়াল ব্রিটিশ এত দূরে গিয়েছেন। এবং অ্যান্টনির 2022 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্সটাই কাজে লাগাতে পারতো কার্লো আনচেলত্তি, তাকে নেয় না কিন্তু দলে। আরেকজন এক্সপিরিয়েন্স ফুটবলার ছিল থিয়াগো সিলভা, 41 বছর বয়সী এই ফুটবলারটি, যিনি কিনা বিশ্বকাপ খেলার মতো অভিজ্ঞতা তার আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে না কিন্তু কার্লো আনচেলত্তি। সে জায়গায় নিয়েছেন একজন ইয়াং ফুটবলারকে, যিনি হচ্ছেন লিও পেরেরা। সেই জায়গায় কিন্তু রিজার্ভ করতো থিয়াগো সিলভা। ফাইনালি ব্রাজিলের গোলকিপিং পজিশনে একটি দুর্বলতা আছে। নকআউট পর্বে টাইট ম্যাচগুলিতে নির্ধারিত সময়ে গোল না হওয়া, আরও 30 মিনিট অতিরিক্ত সময় দেওয়ার পর টাইব্রেকার বাধ্যতামূলক। সেই জায়গায় ব্রাজিল সবসময় দুর্বলতার প্রকাশ দেখিয়ে গেছে। 2022 বিশ্বকাপে এই টাইব্রেকারে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন, কারণ ব্রাজিলের ভালো মাপে টাইব্রেকার স্পেশালিস্ট গোলকিপার নেই। ব্রাজিলের ঘরোয়া লিগে খেলা করিন্থিয়াসের ফুটবলার হুগো সুজা, এই ফুটবলারটি প্লান্টিক সেভ দেওয়ার জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন ব্রাজিলিয়ান সিরিয়াতে। এই ফুটবলারটিকে রাখতে পারত বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তি। এই প্লেয়ারগুলি থাকলে আরও ভালো হতে পারত। এই স্কোয়াড নিয়ে আপনার অভিমত জানাতে পারেন, কোন প্লেয়ারগুলি থাকলে আরও ভালো হতে পারত। আর ফাইনালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।